প্রশাসনকে বারবার জানিয়েও কাজ হয়নি। এবার নিজেদের যাতায়াতের রাস্তা নিজেরাই সংস্কারের উদ্যোগে হলেন এলাকার মানুষ। শনিবার সকাল থেকে গণ উদ্যোগে কতুলপুরের মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর মোড় থেকে শিবতলা মোড় পর্যন্ত 1 কিলোমিটারের কিছু বেশি রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে, এমনটাই ওই এলাকার মানুষ জানিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাজ্যের তৃণমূল ক্ষমতায় আসার পর মাত্র একবারই গোপালপুর থেকে গোগরা গান্ধী মোড় পর্যন্ত রাস্তার সংস্কার করা হয়। পরে সামনের দিকের কিছুটা অংশ ঢালাই হলেও গোপালপুর মোড় থেকে শিবতলা মোড় পর্যন্ত 1 কিলোমিটারের কিছু বেশি রাস্তায় কোনো কাজ হয়নি। বর্তমানে যা অবস্থা তাতে যান চলাচল তো দূরস্থ, পায়ে হেঁটেও যাতায়াত করা যাচ্ছিল না। বিষয়টি বারবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ না হওয়ায় নিজেদের প্রয়োজনে নিজেরাই গাটের কড়ি খরচ করে ও শারীরিক শ্রম দিয়ে রাস্তা সংস্কারে উদ্যোগী হয়েছেন বলে ওই এলাকার মানুষ জানিয়েছেন। অ্যাকচুয়ালি এই রাস্তাটা আমাদের যেটা বাগানো হচ্ছে বা সারানো হচ্ছে, এটা এই গোপালপুর মোড় থেকে আপ টু গোগরা দান্নে মোড় পর্যন্ত যে পিচটা প্রায় 2.5 কিলোমিটার এতটা এই রাস্তাটা বিস্তৃত। কিন্তু এর মধ্যে কিছুটা অংশ ঢালাই হয়েছে, যেটা হচ্ছে পিছনের দিকে, এই গ্রামের পিছনের দিকে কাজ হয়েছে, ঢালাই হয়েছে। কিন্তু মেন আমাদের এন্ট্রান্স হচ্ছে গোপালপুর মোড় থেকে আপ টু শিবতলা মোড়, এটা প্রায় 1 কিলোমিটার। এই 1 কিলোমিটার 1.5 কিলোমিটার রাস্তা এত বেহাল অবস্থা, মানে এটা তৃণমূল সরকার আসার পর বোল্ডারের কাজ প্রথম হয়েছিল, কিন্তু তারপর থেকে সেভাবে কাজ কোনো হয়নি। এবং আমরা পঞ্চায়েতে জানিয়েছি, আমরা প্রশাসনের কাছে গিয়েছিলাম, বিডিওর সাথে কথা বলতেও আমরা গিয়েছিলাম, সেখানে দরখাস্ত দেওয়া হয়েছে, সব করা হয়েছে। এমন গর্ত হয়েছিল, অ্যাম্বুলেন্স বা বাচ্চাদের যে গাড়ি যাচ্ছে, স্কুলের গাড়ি, মানে যেতে পারছে না। হ্যাঁ, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটবে। দুপাশে পুকুর আছে, পুকুরের জলে গাড়ি গড়িয়ে পড়বে, এমন অভিজ্ঞতা হয়েছে যে ধানের গাড়ি নিয়ে আসছে, গ্রামের যেহেতু রাস্তা, সেহেতু ধানের বস্তা প্রায় উল্টে যাওয়ার মতো অবস্থা জলের মধ্যে। এখন বাধ্য হয়ে আমরা যখন কোনো উপায় নেই, এই বর্ষা আসছে, আমরা তো এত বড় বড় গর্ত হয়েছে, মাছ চাষ করার মতো অবস্থা ছিল আমাদের। তো শেষমেশ আমরা গ্রামের উদ্যোগে নিজেরা চাঁদা তুলে আমাদের যেটুকু বাকি আছে, ঢালাই ছাড়া যেটুকু বাকি আছে, আমরা সেটুকু রিপেয়ার করার জন্য এই মোরাম বিছানো কাজ নিজেরা উদ্যোগে নিজেরাই করছি। প্রশাসনের কিছু কাজ হয়নি বলে নিজেরাই পয়সা দিয়ে নিজেরাই পরিশ্রম করে প্রশাসনকে গত বছর জানানো হয়েছে, এবছরও জানানো হয়েছে, কোনো কাজ হয়নি। নিজেরা বাধ্য হয়ে নেমেছে রাস্তা। মোটামুটি কত বছর হবে গো? 12 বছর হবে তৃণমূল সরকার আসার পরই। হ্যাঁ, তারপরে আর এদিকটা কোনো কাজ হয়নি। মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান ও বর্তমান সদস্য সঞ্জয় মণ্ডলও বেহাল রাস্তার বিষয়টি স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, গত 2 বছর যাবত আবার আরো সমস্যা হয়েছে। কাজ হয়েছিল বোল্ডার মোড়াম অনেকদিন আগে, মাঝখানে প্রাইমারি স্কুল থেকে কিছুটা পোর্শন ঢালাই হয়েছে পঞ্চায়েত সমিতি থেকে, কিন্তু বর্তমানে সত্যি করে অবস্থা খুব খারাপ। এর জন্য আমি পঞ্চায়েতের বর্তমানে সদস্য হিসাবে বা প্রাক্তন উপপ্রধান হিসাবে পথশ্রীতে ধরানো আছে। 2-3 বার সার্ভেও এসেছিল, এর আগের বিধানসভা ভোটের আগেতেই ওটা ধরানো হয়েছে। জানি না এখন কি অবস্থায় আছে, এটা আমার পক্ষেও জানা সম্ভব হয়নি। তবে আমি চেষ্টা করেছি এমএলএর মাধ্যমে বা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে সেটা কিভাবে কি করা যায় আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করছি, কারণ আমার একটা দায়বদ্ধ আছে, কারণ ওখানে জনগণের আমি সেখানে মেম্বার। কালকে আমার কাছে এসেও ছিলেন। এখন ব্যক্তিগতভাবে বলি, গ্রাম থেকেই ওনারা উদ্যোগ নিয়েছেন, আমিও আমার মতো করেও যতটা পেরেছি আর্থিকভাবে সহযোগিতা করছি। সবাই প্রত্যেককে গ্রামবাসীরা এইভাবে এখন রাস্তা সত্যিকারই বেহাল অবস্থা। একটা পেশেন্ট নিয়ে যেতে গেলে খুব সমস্যা, অথচ ওখানে একটা বড় জলের প্রকল্প ওখানে জায়গা দেওয়া হয়েছে, বেস্টের ল্যান্ড। তাদেরকেও বলা হয়েছিল যে রাস্তা এইভাবে করতে, যে খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, দেখা যায় আমিও একজন মেম্বার হিসাবে ওখানকার গ্রামবাসীর আমিও আবেদন রাখছি, যাতে এটা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের মাধ্যমে বা পথশ্রী যে ধরানো আছে সেটা যেন দ্রুত হয়, নাহলে সত্যিকারে গ্রামবাসীদের বা স্টুডেন্টদের আরে প্রচুর অসুবিধা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, কতুলপুর।